গল্পের শুরুতেই আমরা শিয়াকে দেখতে পাই, যে কিনা একটা কবরস্থানে এসেছে। তো ওখানেই শিয়ার ফিয়ন্সে ট্যাংয়ের ডেড বডি আনা হলে শিয়া তো ট্যাংকে এইভাবে দেখে অনেকটাই কাঁদে থাকে। আরও ট্যাংকে বলে, তুমি কি আমার সাথে খুশি ছিলে না যে তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে? এইসব বলে শিয়া অনেক বেশি কান্না করে ট্যাংয়ের কফিনের উপর চুমু খায়। তো এর মধ্যেই ওখানে বৃষ্টি শুরু হয়ে গেলে শিয়া ওখান থেকে যাবে, তবে তখনই শিয়া ঘুরে দেখে ট্যাং ওর সামনে এসে দাঁড়িয়েছে। তো ট্যাংকে এখানে দেখে শিয়া অনেকটাই অবাক হয়ে ট্যাংকে কিছু বলার আগেই ট্যাং শিয়াকে কিস করে নেয়। যদিও এর মধ্যেই শিয়ার ঘুম ভাঙলে আমরা বুঝতে পারি শিয়া আসলে স্বপ্ন দেখছে। তখনই ওখানে জিন চলে আসে, যে কিনা শিয়াকে বলে, গতকাল ট্যাংয়ের ফেনুয়ালের পর থেকেই তুমি অজ্ঞান হয়েছিলে। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তবে অনেক সমস্যা হবে। এখান থেকেই সিন চলে যায় 6 মাস পর, যেখানে আমরা শিয়াকে শহরে ফিরে আসতে দেখি। তো চলতে চলতে শিয়া আমাদের বলে ও ট্যাংকে ছাড়া বাঁচার অনেক চেষ্টা করলেও কোনো মতেই ও ট্যাংকে ভুলতে পারেনি। এটা বলতে বলতে শিয়া বাড়িতে ঢুকে সোফার ওপর কারোর কোলে শুয়ে পড়ে। তো দেখা যায় এ আর অন্য কেউ নয়, ট্যাং ছিল, যে কিনা শিয়াকে বলে, এই তুমি এখানে এইভাবে কেন শুলে? এই শুনে শিয়া পেছন দিকে তাকিয়ে ট্যাংকে দেখতে পেলে ও লাফিয়ে উঠে বলে, আমার আবারও হ্যালুসিনেশন হচ্ছে। তো ওকে এইসব বিড়বিড় করতে শুনে ওই ছেলেটা ওকে কিছু বলতে গেলে শিয়া ওই ছেলেটাকে টাচ করে দেখে, আর ওর তো ওকে একদমই অরিজিনাল মনে হচ্ছিল। কিন্তু তারপরেও ও মনে করে এই সবকিছুই ওর কল্পনা, যে কারণে ছেলেটা ওখান থেকে যেতে গেলে শিয়া ওকে জড়িয়ে ধরে বলে, ট্যাং তুমি প্লিজ আমার থেকে যেও না। এর মধ্যেই নিয়ার নামে একটা মেয়ে ওখানে এসে শিয়াকে বলে, শিয়া তুমি এটা কি করছো? এই শুনে তো শিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, তবে কি তুমিও ট্যাংকে দেখতে পাচ্ছ? তো শিয়ার এই কথার সাথে সাথেই ট্যাং তো ওকে নিজে থেকে দূরে সরিয়ে দেয়। তো তখনই নিয়ান শিয়াকে বলে, এ তো আমার ভাই, ওর নাম লু, আর ও সম্পর্কে তোমার আঙ্কেল হবে। এই শুনে তো শিয়া অনেক বেশি অবাক হয়ে যায়, আরো বলে দুটো মানুষকে কি করে একই রকম দেখতে হতে পারে। তো অনেকক্ষণ চিন্তা ভাবনার পর শিয়া মনে করে যে হতে পারে ট্যাংয়ের অ্যামনেশিয়া হয়েছে, যে কারণে ও পাস্টের সবকিছু ভুলে গেছে। তো এইসব ভেবে শিয়া ঠিক করে নেয় ও এবার আঙ্কেল লু এর ইনভেস্টিগেশন করবে, যে কারণে শিয়া এরপর প্রথম রাউন্ডে পৌঁছে যায় আঙ্কেল লু এর আন্ডারওয়্যার চেক করতে। তো আঙ্কেল লু এর আন্ডারওয়্যার দেখে ও বুঝে যায় না না এটা ট্যাংয়ের হতে পারে না। তো পরের রাউন্ডে শিয়া ওর বিয়ের ক্রাউন পরে ছুটে আঙ্কেল লুকে হাক করার জন্যই যাচ্ছিল, যদিও তখনই ও স্লিপ করে পড়ে যেতে নিলে আঙ্কেল লু ওকে ধরে নিয়েছিল। তো আঙ্কেল লুকে এইভাবে হক করে শিয়া ওকে বলে, তোমার কি আমাদের অতীতের কথা মনে পড়লো? যদিও তখনই আঙ্কেল লু শিয়ার মাথা থেকে ক্রাউনটা খুলে বলে, তুমি এরকম পাগলের মতো কেন আচরণ করছো? এতে তো শিয়া অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। পরের রাউন্ডে টিউবলাইট শিয়া জ্বলে ওঠে, আরো ঠিক করে নেয় এইসব না করে ও ট্যাংয়ের সাথে লু এর ডিএনএ টেস্ট ম্যাচ করাক, যে কারণে ও ট্যাংয়ের পুরনো জামাকাপড় থেকে ট্যাংয়ের হেয়ার পেয়ে গেলেও লু এর হেয়ার নেওয়া অনেক টাফ ছিল। তো শিয়া বাহানা করে ওর কাছে গিয়ে যখনই ওর মাথা থেকে চুল ছিঁড়তে যাবে তখনই লু ওর ফটো তুলে নেয়, যে কারণে শিয়া তো এমনটা করতে পারে না। পরে শিয়া আবারও লুকে বুঝিয়ে সুঝিয়ে ওর হেয়ার ম্যাসাজ করতে আসে। লু তো কোনো মতেই ওকে হেয়ার ম্যাসাজ করতে দেবে না, যে কারণে টানাটানিতে শিয়ার হাতে লেগে পুরো তেলের শিশিটা লু এর মাথায় এসে পড়ে। এতে তো লু অনেক বেশি রেগে গেছিল, যদিও শিয়ার তো লু এর সাথে এমনটা করে অনেক বেশি মজা হচ্ছে। তো আঙ্কেল লু শাওয়ার নিয়ে আসলে শিয়া ওর হেয়ার ড্রায়ার করার জন্য হেয়ার ড্রায়ারটা নিয়ে আঙ্কেল লু এর দিকেই যাচ্ছে, যদিও তখনই হেয়ার ড্রায়ারের তারে আটকে শিয়া হুড়মুড়িয়ে উল্টে পড়ে, আর পড়ার সময় ও আঙ্কেল লু এর টাওয়েলটাও খুলে নিয়েছিল। তো এইভাবে আঙ্কেল লুকে দেখে শিয়ার অবস্থা তো পুরোই খারাপ, সাথে লু এরও একই অবস্থা। যদিও টাওয়েল খুলে পড়ায় শিয়া টাওয়েলের মধ্যে আঙ্কেলের একটা হেয়ার পেয়ে যায়। তো তখনই নিয়ান ওখানে চলে আসলে লু তো শিয়াকে উল্টো পাল্টা বলে ওখান থেকে চলে যায়। পরে লুকে দেখা যায় যে কিনা নিজের হুলিয়া বদলে একটা বারের মধ্যে বসে রয়েছে। তখনই ওখানে হুয়া গ্রুপের একজন ম্যানেজার আসে, আর লু অনেক ট্রিক করে ওই ম্যানেজারের ফোনটা গায়েব করে দেয়। তো হুয়া গ্রুপ ছিল শিয়ার বাবার। তো তখনই লুকে আমরা বলতে শুনি যে লু এখানে হুয়া গ্রুপকে বরবাদ করার জন্যই এসেছে। এরপর রাতের বেলা লুকে নিয়ানের সাথে কথা বলতে দেখা যায়। তো এখানেই ওদের কথায় আমরা বুঝতে পারি নিয়ান লু এর সাথে মিলে রয়েছে, আর ওদের প্ল্যান ছিল হুয়া গ্রুপের ডায়মন্ড প্রজেক্ট নষ্ট করা। তো তখনই নিয়ান লুকে একটা পেনড্রাইভ দিলে লু ওই পেনড্রাইভটা টেবিলের উপর রেখে নিয়ানের সাথে কথা বলছে। এমন সময় শিয়া খাবার খাওয়ার জন্য ওখানে এলে ও ওদের দুজনকে দেখে একটু অবাক হয়ে যায়। তো নিয়ান শিয়া এখানে কি করছে জিজ্ঞেস করলে শিয়া বলে ও খাবার নিতে এসেছে। এই বলে শিয়া খাবারের দিকে যাচ্ছিল, তবে শিয়া ওই পেনড্রাইভটা দেখে ফেলবে এটা বুঝতে পেরে লু শিয়ার অনেক বেশি ক্লোজ চলে আসে, আর ওকে টেবিলের সাথে
হাতে হোল্ড করে বলে তোমার এখন রেস্ট করা উচিত। তো লুকে আবারও এতটা ক্লোজ দেখে শিয়ার তো ওর ফিয়ান্সে ট্যাংয়ের কথা মনে পড়ে যায়। তো শিয়াকে ওর দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে লু ওকে বলে তুমি কি আমাকে আবারও কিস করতে চাও? যাই হোক না কেন তোমার কিসটা অনেক ভালো, তো তুমি চাইলে আবারও তোমার আঙ্কেলকে কিস করতে পারো। এই শুনে শিয়া ওখান থেকে পালিয়ে গেলে লু ওই পেনড্রাইভটা সরিয়ে নেয়। তো পরের দিন শিয়ার বার্থডে হওয়ায় জিন ওর বার্থডে সেলিব্রেট করতে আসে। তো তখনই শিয়া স্মাইল করে বলে ছোটবেলায় তুমি আমার সাথে অনেক বেশি হিংসা করতে, তবে বড় হওয়ার সাথে সাথে সবকিছুই বদলে গেছে। এরপর ওরা দুজন একসাথে দাঁড়িয়ে স্টার্স দেখছিল। তো তখনই জিন শিয়াকে একটা ব্রেসলেট দেয় যার মধ্যে ওর নাম লেখা ছিল। পরে শিয়া অনেক রাত করে বাড়ি ফিরলে লু বলে আমিও তোমার বার্থডে সেলিব্রেট করতে চাই। এই বলে লু শিয়াকে নিয়ে বাইরে যায়, যেখানে বার্থডে সেলিব্রেট তো অনেক দূরের কথা, শিয়া তো শুধু ড্রিঙ্ক করেই যাচ্ছে। যদিও এর মধ্যেই শিয়ার তো অনেক বেশি নেশা হয়ে গেলে ও তো লুয়ের ফেসে টাচ করে বলে তোমাকে কি করে আমার ফিয়ান্সের মতো দেখতে হতে পারে। তো শিয়াকে এইভাবে ওর গায়ে ঢলে পড়তে দেখে লু ওকে এক ধাক্কা মারলে তখনই শিয়ার হাতে থাকা ট্যাঙের দেয়া ব্রেসলেটটা খুলে পড়ে যায়, যে কারণে শিয়া টলতে টলতে ওর ব্রেসলেটটা তুলে নেয় আর বলে এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো দূরে বসে লু ও শিয়াকে আপসেট হতে দেখলে ওরও অনেক বেশি খারাপ লাগছিল। তো এর মধ্যেই শিয়া পেছন ঘুরে লুকে দেখতে পেলে ওর তো আবার ওকে ট্যাং মনে হচ্ছিল, যে কারণে ও লুয়ের কাছে এসে ওর বডিটা টাচ করে বলে তোমারও তো ঠিক ট্যাঙের মতোই প্যাক্স রয়েছে। তো শিয়ার এভাবে লুকে টাচ করার কারণে লু ওকে বলে তুমি যদি আর একবারও এরকম করো তবে কিনা আমি তোমার সাথে যা ইচ্ছা তাই করবো। এই শুনে শিয়াও লুকে বলে দেয় আমি তোমাকে আটকাতে চাইও না। এই বলে ও তো নিজে লুয়ের অনেকটা ক্লোজ চলে আসে। তো লু শিয়াকে কিস করতে গেলেও শিয়া তখনই ঘুমিয়ে পড়েছিল। পরে রাতের বেলা লুকে দেখা যায় যে কিনা শিয়া ঘুমাচ্ছে, সেই সুযোগেই শিয়ার একটা লকার থেকে কিছু পেপারস বের করে নিয়েছিল। যদিও ও লকার রুম থেকে বেরোনোর আগে শিয়া ওখানে চলে আসে। তো শিয়াকে দেখে লু কিছু লুকাতে গেলে শিয়া বলে তোমার হাতে কি আছে? লু তো বুঝে গেছিল ও শিয়ার কাছে ধরা পড়ে যাবে, যে কারণে ও শিয়ার হাতটা চেপে ধরে বলে শিয়া তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি ট্যাং, তো আমি এখন থেকে তোমার সাথেই থাকবো। তো লুয়ের মুখে এই কথা শুনে ও সত্যি সত্যি লুকে ট্যাং মনে করে, যে কারণে ও লুকে কিস করতে গেলে লু ওকে সরানোর চেষ্টা করছিল। যদিও শিয়া তো কোনো মতে লুয়ের থেকে দূরে থাকবে না, তাই ও জোর করে লুকে কিস করে নেয়। আর এইভাবে শিয়ার ওর ক্লোজ আসায় লু ও নিজেকে সামলাতে পারে না আর ও শিয়াকে তুলে নিয়ে বেরিয়ে চলে যায়, যেখানে ওদের মধ্যে রোম্যান্স শুরু হলে লু বলে তুমি কাল এটার জন্য গিল ফিল করবে না তো? এতে শিয়া না বললে লু ওকে কিস করছিল। যদিও এর মধ্যেই শিয়া ঘুমিয়ে পড়ে। তো লু ওখান থেকে যেতে গেলে শিয়া ওর হাত ধরে বলে প্লিজ তুমি যেও না, যে কারণে লু ওখান থেকে যেতে পারে না। তো পরদিন সকালে শিয়ার ঘুম ভাঙলে ও লুকে নিজের বেডের উপরে দেখে ওকে এক লাথি মেরে নিচে ফেলে দেয় আর চিৎকার করে বলে তোমার সাহস কি করে হলো এখানে আসার? যদিও ঘুমের ঘরে এইভাবে লাথি খেয়ে বেচারা লুয়ের অবস্থা তো পুরোই খারাপ। যদিও কিছুক্ষণ পরেই শিয়ার আগের দিন রাতের কথা মনে পড়ে গেলে ও লুয়ের কাছে এসে বলে বেশি ড্রিঙ্ক করার কারণে ও এমনটা করেছে। তো লু বলে দেয় এরপর থেকে তুমি আর কখনো ড্রিঙ্ক করবে না। তো শিয়াও লুয়ের রাগ ভাঙাতে ওর সব কথাতেই হ্যাঁ বলছিল। তো তখনই শিয়া লুকে সাহস করে জিজ্ঞেস করে কাল রাতে আমি কি করেছিলাম? এই শুনে তো লু ওকে বলে কি করেছিলে মানে তুমি দেখতে চাও তুমি কি করেছো? তো তখনই লু ওকে ঘাড়ের মধ্যে কামড়ের দাগ দেখায়, যেটা কিনা শিয়ার কাজ। তো লুয়ের এই কথাটা শুনে ওর তো আবারও ট্যাংয়ের কথা মনে পড়ে যায়, কারণ ট্যাং ও ঠিক ওকে এইভাবেই বলতো। পরে শিয়া কোম্পানি থেকে বেরোচ্ছে, তখনই ডিএনএ টেস্টের রিপোর্ট জানানোর জন্য ওকে ফোন করা হয়। তো এখানেই আমরা আজ থেকে 6 মাস আগে সিন দেখি। তো ওই দিনই শিয়া আর ট্যাং এর বিয়ের দিন ছিল, যেখানে শিয়া রেডি হয়ে ট্যাংয়ের জন্য অপেক্ষা করছে। তবে এমন সময় ফরেন থেকে শিয়াকে ফোন করে জানানো হয় যে গতকাল রাতেই নাকি ট্যাং এর মার্ডার হয়ে গেছে। এই শুনে তো শিয়ার পায়ের নিচের মাটি সরে যায়। তো প্রেজেন্টে শিয়া ওই রিপোর্টটা দেখলে ওখানে পরিষ্কার লেখা ছিল লুয়ের সাথে ট্যাং এর কোনো মিল নেই। এই দেখে তো শিয়া অনেক বেশি আপসেট হয়ে যায় আর রাতের বেলা আবারও একটা জায়গায় বসে ড্রিঙ্ক করতে থাকে। তো শিয়া ওই স্বপনারকে চিকেন স্টিক দিতে বললে স্বপনার একটা ছেলেকে দেখিয়ে বলে উনি এইমাত্র সব চিকেন স্টিক নিয়ে গেছে। এই শোনা তো শিয়া টলতে টলতে ওই ছেলেটার সামনে চলে যায় আর ওকে একটা চিকেন স্টিক খেতে দেখে ওর হাতে থাকা চিকেন স্টিক থেকেই খেতে শুরু করে। তো দেখা যায় এই ছেলেটা আর অন্য কেউ নয় লু ছিল। তো হঠাৎই এইভাবে খাবার খেতে গিয়ে শিয়া আবারও লুকে কিস করে দিলে লু তো অনেক বেশি অবাক হয়ে গেছিল।
যদিও মাতাল শিয়া কিছু বুঝতে না পেরেই হাঁটতে হাঁটতে বাড়ির পথে যাচ্ছে, তখনই দুটো খারাপ ছেলে এসে শিয়ার সাথে অশুভতা করার প্ল্যান করলে লু ওর কাছে থাকা হেডফোনটা শিয়াকে পরিয়ে দেয়। তো ওখানেই শিয়ার পছন্দের গান চালায়, শিয়া তো ডান্স করছিল। আর এই সুযোগে লু ওই ছেলে দুটোকে আচ্ছা রকম ধোলাই দিতে থাকে। পরে রাতের বেলা লু শাওয়ার নিয়ে আসলে তখনই নিয়ান ও রুমে আসে। তো লুকে এইভাবে দেখে নিয়ান তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তো নিয়ান লুয়ের হাতে থাকা গ্লাসটা নিয়ে বেরিয়ে আসে, আর তখনই ও লুয়ের গ্লাসে লুয়ের ঠোঁটের চিহ্ন দেখতে পেয়ে ওনার মধ্যে কিস করতে থাকে, কারণ ও এখন লুকে পেতে চায়। তো দেখতে দেখতে অনেকটাই সময় পেরিয়ে গেছিল, আর শিয়াও এখন বুঝতে পেরে গেছে ও যাকে ট্যাং মনে করছিল সে আসলে ট্যাং নয়। তো শিয়া সুন্দর করে মেকআপ করে কোম্পানি যাওয়ার জন্য বেরিয়ে আসে। তো এখানে শিয়াকে এত বেশি সুন্দর লাগছিল যে লু তো অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে। তো তখনই শিয়া দৌড়ে এসে লুকে শেষবারের জন্য হাক করে, আর মনে মনে বলে আজকের পর থেকে আমি তোমাকে ভুলে যাব ট্যাং। তো লু শিয়াকে ওর থেকে দূরে সরালে শিয়া ওকে বাই করে বেরিয়ে যায়। এরপরেই আমরা শিয়ার বাবাকে দেখতে পাই। লু আর নিয়ানের প্ল্যান সাকসেস হয়েছে, কারণ শিয়ার বাবার হাত থেকে ডায়মন্ড প্রজেক্টটা বেরিয়ে গেছে, যে কারণে ওর বাবা অনেক বেশি চিন্তায় থাকলে তখনই নিয়ান ওর বাবাকে বলে হানি প্রজেক্ট নিয়ে এত চিন্তা করো না। তো এখানে নিয়ানকে দেখে বোঝা যায় শিয়ার বাবার সাথে ওর কোনো একটা অবৈধ সম্পর্ক রয়েছে। তো কথা বলতে বলতে নিয়ান শিয়ার বাবার একটা উইল দেখতে পায়, যেখানে কিনা শিয়ার নাম লেখা ছিল, যে কারণে নিয়ান লুয়ের সাথে দেখা করে আর ওকে বলে যে করেই হোক আমাদের শিয়ার বাবাকে আটকাতে হবে। এটা বুঝতে পেরে লু ওকে বলে তুমি আমাকে কোম্পানিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমি শিয়ার বাবার উইল কোথায় আছে সেটা খুঁজে বার করব। তো এরপরে কোম্পানির সিন দেখা যায় ট্যাং এর অসম্পূর্ণ থেকে যাওয়া প্রজেক্ট গুলো কমপ্লিট করার চেষ্টা করছে। তো এর মধ্যেই নিয়ান ওখানে এসে ওর সাথে প্রজেক্ট নিয়ে কথা বলতে থাকে, আর অন্যদিকে দেখা যায় লু শিয়ার রুমে এসেছে, যে কিনা ওখানে শিয়ার বাবার ওই উইলটাই খুঁজছিল। তো তখনই ওর নজর পড়ে একটা লকারের দিকে, যদিও কোনো পাসওয়ার্ডেই ওই লকারটা লু খুলতে পারছে না। এর মধ্যে শিয়াও রুমে চলে আসলে ও দেখে লু ওর চেয়ারে বসে আছে। তো শিয়া লুকে বলে তুমি এখানে কি করছো? যদিও লুকে এখানে দেখে ওর তো মনে হচ্ছিল যেন কিনা ও ট্যাংকেই দেখতে পাচ্ছে, তবে ও নিজেকে সামলে বলে না না ট্যাং আর এখানে নেই। যদিও তখনই লু শিয়াকে টেবিলের মধ্যে হোল্ড করে নেয়, আর ওর অনেকটাই ক্লোজ এসে বলে তুমি সত্যিই চাও আমি এখান থেকে চলে যাই? এতে শিয়া হ্যাঁ বললে লু ওকে বলে দেয় তুমি আমাকে কনফিউজ করছো, কারণ কখনো তুমি আমার ক্লোজ এসে আমাকে কিস করছো, আবার কখনো আমাকে দূরে যেতে বলছো। এতে তো শিয়া বলে আমি ড্রিঙ্ক করেই এমনটা করেছিলাম। তো লু বলে আমার মনে হয় তুমি মিথ্যে কথা বলছো, কারণ এখনো তুমি ব্লাশ করছো। এই শুনে তো শিয়া লুকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। তো লু ওখান থেকে বেরিয়ে গেলে শিয়া তো হাঁপ ছেড়ে বাঁচে। তো এরপরেই আমরা লুকে দেখতে পাই যে কিনা কাচের মধ্যে শিয়ারই ফিঙ্গারপ্রিন্টস দেখছিল। তো এখানেই ফ্ল্যাশব্যাক থেকে দেখা যায় যে লু আসলে শিয়ার ফিঙ্গারপ্রিন্টস নেওয়ার জন্যই ওর ক্লোজ এসেছিল। পরে রাতের বেলা লু লুকিয়ে লুকিয়ে শিয়ার অফিসে আসে, আর শিয়ার থেকে নেওয়া ফিঙ্গারপ্রিন্টস দিয়ে ওর লকারটা খুলে নিয়েছিল। তো পরের দিন লু নিয়ানকে ওই উইল দেখালে নিয়ান তো ওটা দেখে অনেক বেশি রেগে গেছিল, কারণ শিয়ার বাবা তার সবকিছুই শিয়াকে দিয়েছে। তো তখনই নিয়ান লুকে বলে শিয়া আমাদের ওপর সন্দেহ করার আগে তোমাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর ও তো লুয়ের জন্য একটা বাড়িও দেখে রেখেছে। এরপরে আমরা হসপিটালে সিন দেখতে পাই যেখানে নিয়ান মেকআপ নষ্ট করে নিজেকে স্যাড দেখানোর প্রিপারেশন নিচ্ছিল। এর মধ্যেই শিয়া ওখানে চলে আসলে নিয়ান ওকে বলে হঠাৎই নাকি শিয়ার বাবা অসুস্থ হয়ে পড়েছে। এই শুনে শিয়া অনেকটাই চিন্তায় পড়ে গেলে নিয়ানও নিজের শরীর খারাপের ভান করছিল, যে কারণে শিয়া নিয়ানকে বাড়িতে গিয়ে রেস্ট করতে বলে ওর বাবা টেক কেয়ার করার জন্য চলে যায়। যদিও এর মধ্যেই শিয়ার কাছে পরের প্রজেক্টের জন্য মেল আসে, যে কারণে শিয়া রাতের বেলা হসপিটালে বসে কাজ করছিল। ওদিকে রাতে লু বাড়িতে ফিরলে তখনই ও দেখে নিয়ান ওর জন্য ডিনার প্রিপেয়ার করেছে। তো ওকে দেখে লু অবাক হয়ে গেলে নিয়ান বলে আজ আমি অনেক খুশি, কারণ শিয়ার বাবা হসপিটালে রয়েছে। এই শুনে লুয়ের তো ওর জন্য চিন্তা হচ্ছিল, তবে নিয়ান ওকে বলে দেয় তোমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো লু নিয়ানের কথা শুনে সেদিন রাতে হসপিটালে না গেলেও পরদিন সকাল হতে না হতেই লু শিয়াকে দেখার জন্য হসপিটালে চলে আসে, যেখানে শিয়া তো কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। এই দেখে লু ওর জিনিসপত্র সরিয়ে ওর অনেক বেশি কেয়ার করছে। তো তখনই শিয়ার কোম্পানির একজন এমপ্লয় ওখানে আসলে লু জানতে পারে শিয়া নাকি ওর বাবার কোম্পানির কন্ডিশন নিয়ে অনেকটাই চিন্তায় রয়েছে। তো কিছুক্ষণ পর শিয়ার ঘুম ভাঙলে ও লুয়ের জ্যাকেট দেখে বুঝতে পারে লু এখানে এসেছিল। পরে শিয়া লুকে ওর জ্যাকেটটা রিটার্ন করতে গেলে তখনই ও দেখে লু কেমন যেন অদ্ভুত রকম সাজ পোশাক দিয়ে ওখানে এসেছে। যদিও শিয়াকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে
লু তো বলে আরে তোমার পাশে সাপ। এই শুনে তো শিয়া ভয়তে চিৎকার করে উঠলেও ও বুঝতে পারে লু ওর সাথে মজা করছিল, তাই তো ও লুয়ের উপর একটু রেগে যায়। তো শিয়া লুকে ওর জ্যাকেটটা দিলে লু তো আবারও ওর সাথে মজা করে বলে তুমি আমার জ্যাকেটে লালা ফেলেছো। তো এই শুনে শিয়া কিছু বলতে যাবে, তবে তখনই লু নিজের ছাতা ফেলে ওর ছাতার নিচে চলে এসেছিল। এই দেখে তো শিয়া একটু ঘাবড়ে গেলে লু তখনই ওর হাতে থাকা গাছটার ফুলটা উড়ানোর জন্য ফু দিচ্ছিল, যদিও ফুলটা তো কোনো মতেই উড়ে শিয়ার দিকে যাচ্ছে না। এই দেখে তো শিয়া এক ফুয়ে দুটো ফুলই উড়িয়ে দেয় আর ওকে বলে এইসব করার জন্য ক্ষমতা লাগে। তো এই বলে শিয়া তো বৃষ্টি ভিজেই ওখান থেকে যাচ্ছিল, যদিও লু ছাতা ধরে ওর পেছন পেছন ছুটতে ছুটতে বলে এইভাবে বৃষ্টি ভিজলে তুমি অসুস্থ হয়ে পড়বে। পরে শিয়া হসপিটালে ওর বাবাকে দেখতে গেলে তখনই ওর বাবা সেন্স ফিরে এসেছিল। এতে তো শিয়া অনেক বেশি খুশি হয়ে যায়, যদিও নিয়ান এই ব্যাপারে জানতে পারলে ওর তো একদমই ভালো লাগে না। তো পরের দিন শিয়া অফিসে গিয়ে ওর অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে যে লুইস নামে একজন ফেমাস ইনফ্লুয়েন্সার ওদের প্রোডাক্টের অনেক ভালো রিভিউ দিয়েছে, যে কারণে ওদের সেলস তো অনেকটাই বেড়ে গেছে। এই শুনে তো শিয়া অনেক বেশি খুশি হয়ে লুইসের সাথে দেখা করতে চায়, যে কারণে ও পরে লুইসকে মেসেজ করে ওর সাথে দেখা করতে চাইলে তখনই আমরা বুঝতে পারি লুইস আর অন্য কেউ নয় লু ছিল, যে কিনা নিজের নাম বদলে শিয়ার সাথে কথা বলে। যদিও লুইস তো শিয়ার সাথে দেখা করতে চাইছিল না। তো পরে লুইস কোন বিল্ডিং এ থাকে এর খোঁজ খবর করে শিয়া লুইসের বিল্ডিং এর সামনে দাঁড়িয়েছিল, আর তখনই ও লুকে ওখানে দেখতে পায়। তো লুকে দেখা মাত্রই শিয়া তো ওকে ডেকে বলে আমি তোমাদের এই কমপ্লেক্সেই থাকে একজন ফেমাস ইনফ্লুয়েন্সার লুইসের সাথে দেখা করতে চাই, তো প্লিজ তুমি আমাকে হেল্প করো। তো লু প্রথমে ওর কথাতে পাত্তা দিচ্ছিল না, তবে বারবারই শিয়ার ওকে রিকোয়েস্ট করায় লু বলে তুমি আমাকে আগে আঙ্কেল বলে ডাকো, তবে আমি তোমাকে ভেতরে নিয়ে যাব। এই শুনে তো শিয়া বারবারই লুকে আঙ্কেল বলে ডাকলে লু ওকে ভেতরে নিয়ে যায়। তো তখনই শিয়ার মাথায় একটা আইডিয়া আসে আর লুকে বলে আমি তোমার ফ্ল্যাটটা দেখতে চাই, যদিও লু ওকে ভেতরে নিয়ে যাবে না এমনটা বললে শিয়া তো ওখানে দাঁড়িয়ে অভিনয় শুরু করে, আর ওর এরকম সাংঘাতিক অভিনয়তে ভয় পেয়ে লু শিয়াকে ওর ঘরে নিয়ে যায়, যেখানে শিয়ার তো লুয়ের রুমটা অনেক বেশি পছন্দ হয়েছিল। আর ও তো লুয়ের সাথে ফ্লার্ট করতে করতে বলে তোমার চয়েস তো বেশ সুন্দর, যদিও তখনই লু শিয়াকে দরজার মধ্যে হোল্ড করে নেয় আর ওর টপটা একটু উপরে তুলে বলে তুমি কি আমাকে ইনফ্লুয়েন্স দেওয়ার জন্য এমন ড্রেস পরেছো। এই শুনে তো শিয়া তাড়াতাড়ি ওর থেকে দূরে সরে যায়। তো লু শিয়াকে বাড়ি যেতে বললেও শিয়া বলে আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না আমি ওই ইনফ্লুয়েন্সারকে খুঁজে পাই। এই বলে ও তো লুয়ের বাড়িতে ঘাটি গেড়ে বসে পড়েছিল। তো লু ওকে বাড়ি থেকে বের করতো তার আগেই নিয়ান ওখানে চলে আসে। তো নিয়ান শিয়াকে এখানে দেখে অনেকটাই অবাক হয়ে গেলে শিয়া বলে ও এখানে লুইসের সাথে দেখা করার জন্য এসেছিল, যদিও তখনই শিয়া ওদেরকে বাই বলে ওখান থেকে বেরিয়ে গেছিল। তো শিয়া চলে গেলে নিয়ান লুয়ের সাথে শিয়াদের উইলের ব্যাপারে কথা বলছিল। তো তখনই লু ওকে বলে দেয় যদি তুমি হুয়া গ্রুপকে নিজের হাতে পেতে চাও তবে এটাই ভালো যে আমি লুইস হয়ে ওদের সাথে কোঅপারেট করি। যদিও নিয়ান এই বিষয়ে অনেক চিন্তায় ছিল, হঠাৎই লুইস নামে একজন বিজনেসম্যানকে মার্কেটে দেখে ওকে সবাই অনেক বেশি সন্দেহ করবে আর হতে পারে এতে শিয়াও অ্যালার্ট হয়ে যাবে। ওদিকে শিয়াকে দেখা যায় যে কিনা ওখান থেকে বেরোতে বেরোতেও লুইসের কথা ভাবছিল, যদিও কোনোভাবেই ও লুইসের সন্ধান না পেয়ে বুদ্ধিমান শিয়া এবার ঠিক করে ও নোংরা ডাস্টবিনে লুইসের কোনো অস্তিত্ব খুঁজবে, যে কারণে ও ডাস্টবিনের মধ্যে মাথা ঢুকিয়ে ওখানে বিভিন্ন জিনিসপত্র ঘেঁটে দেখছিল। আর এর মধ্যে লু ওখানে চলে আসলে ও তো শিয়াকে এমনটা করতে দেখে নেয়, যে কারণে ও ডাস্টবিন থেকে শিয়াকে টেনে তুলে বলে তুমি এগুলো কি করছো। এতে তো শিয়া বলে দেয় আমি যে করেই হোক লুইসকে খুঁজবো। তো ওকে এইরকম পাগলামো করতে দেখে লু তো শিয়াকে কাঁধে তুলে ভেতরে নিয়ে যায়। তো লু যখন শিয়াকে নিয়ে যাচ্ছে তখনই বাইরে থেকে কেউ ওদের ফটো তুলছিল। এরপরে লু শিয়াকে ওয়াশরুমে নিয়ে গিয়ে খুব কেয়ারিং ভাবে ওর হাত ধোয়ায়। তো লুকে ওরা এতটা কেয়ার করতে দেখে শিয়া তো অনেক বেশি অবাক হয়ে গেছিল, যে কারণে ও লুকে জিজ্ঞেস করে তুমি কি সব মেয়েদেরকে এরকম ভাবে হেল্প করো। এই শুনে লু ওকে বলে তোমার কেন এমনটা মনে হলো। যদিও শিয়া কিছু না বলেই ওখান থেকে যেতে গেলে লু তো ওকে নিজের কাছে টেনে নেয় আর ওকে বলে আমি সবাইকে এইভাবে হেল্প করি না, আমি যার কেয়ার করি আমি শুধুমাত্র তাকেই হেল্প করি। এই বলে লু ওখান থেকে চলে গেলে শিয়া তো যেন স্ট্যাচু হয়ে গেছে। লু শিয়াকে লুইসের আসল পরিচয় দেওয়ার জন্য ওর বিল্ডিং এর বাইরে থেকে একটা ছবি তোলে লুইসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, আর শিয়া ওটা দেখা মাত্রই আনন্দে লাফিয়ে উঠে বলে এই তো আমি লুইসের খবর পেয়ে গেছি। এটা শুনে তো লু মনে করছিল শিয়া হয়তো ওকে চিনতে পেরেছে, যদিও বলদ শিয়া বলে আমার মনে হয় লুইস তোমার পাশের বিল্ডিং এ থাকে। এই বলে ও তাড়াতাড়ি পাশের বিল্ডিং এ চেক করতে গেলে লু তো মাথায় হাত
দিয়ে বসে পড়েছিল যে ও কেমন বলদের পাল্লায় পড়েছে। যদিও কিছুক্ষণ পর কারোরই খোঁজ খবর না পেয়ে শিয়া আবারও আপসেট হয়ে ভেতরে চলে আসে। তো লো কি হলো জিজ্ঞেস করলে আমাকে আরো বেশি করে লুইসের প্রোফাইলটা ঘেটে দেখতে হবে, তবেই কিনা আমি ওকে খুঁজে পাবো। এই বলে ও আবারও লুইসের প্রোফাইল ঘাটতে বসলে ও লুইসের প্রোফাইলে একটা স্ট্যাচুর ফটো দেখতে পায়, যেটা কিনা শিয়ার চোখের সামনে লুইয়ের ঘরে ছিল। এর মধ্যেই জিন শিয়াকে ফোন করে ওর সাথে দেখা করতে চাইলে শিয়া ওকে লুইয়ের বাড়িতে আসতে বলে। তো কিছুক্ষণ পর জিন ওখানে আসলে লু আর জিন একে অপরকে দেখা মাত্রই অনেক বেশি রেগে গেছিল। ওদের দেখে মনে হবে যেন কিনা ওদের মধ্যে কোনো পুরনো শত্রুতা চলছে। তো শিয়া লুইয়ের সাথে জিনের পরিচয় করিয়ে বলে জিন আমার বন্ধু। যদিও ওদের দুজনকে একসাথে দেখে তো লুইয়ের অনেক বেশি জেলাস ফিল হচ্ছে। তো দেখতে দেখতে দুজনের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়ে যায়। তো ওদের দুজনকে এরকম ভাবে দেখে শিয়া ওদের দুজনকে বলে তোমরা এমন কেন করছো। তো শিয়ার মুখে এই কথা শুনে ওরা দুজনেই শান্ত হয়ে গেছিল। তো শিয়া জিনকে লাঞ্চের জন্য ইনভাইট করে লুকে ওদের খাবার বানাতে বলে। এতে তো লু অনেক বেশি রেগে গিয়ে খাবার বানাতে যায়। যদিও তখন শিয়া আর জিন একসাথে কাজ করছে, তো লু ওদেরকে ডিস্টার্ব করার জন্য বারবারই শিয়াকে ওকে কুকিং এ হেল্প করতে ডাকে। এই দেখে তো জিন অনেক বেশি রেগে গিয়ে নিজেই লুকে কুকিং এ হেল্প করার জন্য চলে এসেছিল। তো এরপর সবাই খাবার খেতে বসলে লু তো ইচ্ছা করে জিনকে অনেক কম খাবার দিয়েছিল। এই দেখে শিয়া নিজের ভাগের কিছুটা খাবার ওকে দিয়ে দেয়। তো শিয়াকে জিনের এতটা কেয়ার করতে দেখে লু বেচারার তো জেলাসির শেষ নেই। তো ওকে বাই করে শিয়া ভেতরে গেলে লু ওকে বলে তুমি আমার পারমিশন ছাড়া এখানে কাউকে ডাকবে না। যদিও শিয়া ওর কথায় পাত্তা দিচ্ছে না দেখে লু তো আবারও শিয়াকে একটা জায়গায় হোল্ড করে নিয়েছিল। এতে তো শিয়া ওকে বলে দেয় তুমি কি জেলাস ফিল করছো। যদিও লুইয়ের কোনো উত্তর না দিয়েই সোজা শিয়াকে কিস করে নিয়েছিল। তো শিয়া ওকে থামাতে গেলে লু বলে তুমি অনেক লাকি যে আমি তোমাকে পছন্দ করি। এই বলে ও তো আবারও শিয়াকে কিস করতে যাচ্ছিল, তবে শিয়া ওকে আটকে দেয়। তো তখনই শিয়া লুকে ওর ফ্ল্যাটের অর্ধেক রেন্ট পাঠিয়ে বলে এখন থেকে এই ফ্ল্যাটে আমারও অধিকার আছে। তো ওকে এমনটা করতে দেখে লু তো একটু রেগে গেছিল। তো তখনই শিয়ার ওই কালো স্ট্যাচুটার উপর নজর পড়ে আর ও লুকে বলে তুমি একটা ছেলে হয়েও লুইসকে এতটা পছন্দ করো। এই শুনে তো লুইয়ের মাথায় হাত। পরে শিয়া অফিসে কাজ করছিল, তখনই জিনোর সাথে দেখা করতে আসে আর ও শিয়াকে একটা বিজনেস ইভেন্টে আসার জন্য ইনভাইট করছিল। তো রাতের বেলা শিয়া বাড়িতে ফিরে বিভিন্ন ড্রেস ট্রাই করে লুকে দেখাতে থাকে, যদিও কোনোটাই তো লুইয়ের পছন্দ হচ্ছে না। তো এর মধ্যেই শিয়া রেড কালারের একটা ড্রেস পরে আসলে লুইয়ের তো ওটা ভীষণ ভালো লাগে। যদিও শিয়া ওই ড্রেসে জিপ বন্ধ করতে পারছিল না বলে লু ওকে হেল্প করে। আর এখানে লুইয়ের সাথে ওর টাচ লাগলে দুজনেরই হার্টবিট ফাস্ট হয়ে গেছিল। তো এরপরেই আমরা শিয়া আর লুকে দেখতে পাই যেখানে লু শিয়ার অনেকটা ক্লোজ এসে বলে তুমি সত্যি আমার সাথে এমন কিছু করতে চাও, কারণ আমি তোমার আঙ্কেল। এই বলে ও নিজের শার্ট করলে শিয়া ওকে টাচ করতে চেয়েও করতে পারছিল না। যদিও লু শিয়াকে নিজের কাছে টেনে ওর সাথে রোম্যান্স শুরু করে, যেখানে লু শিয়াকে বেডের উপর শুয়ে মন ভরে ওকে কিস করছিল। যদিও এর মধ্যেই আমাদের কিউট হিরোইন খাট থেকে পড়ে আর বোঝা যায় এটা তো আসলে আমাদের হিরোইনের একটা স্বপ্ন ছিল। আর এরকম অদ্ভুত স্বপ্ন দেখে বেচারি তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়। এরপরেই রাতের বেলা আমরা ওই বিজনেস পার্টি দেখতে পাই, যেখানে সবাই নিজের পছন্দ মতো মাস্ক পরে এসেছিল। তো এর মধ্যেই লুইসের পরিচয় ওখানে আসলে একটা মেয়ে ফোন করে শিয়াকে এই ব্যাপারে জানিয়ে দেয়, আর সাথে ও তো লুইসের মাস্কের ব্যাপারে ওকে বলে দিয়েছিল। তো শিয়া অনেক সুন্দর করে রেডি হয়ে ওই পার্টিতে পৌঁছায়। আর তখনই জিনকে দেখা যায় যে কিনা কাউকে ফোন করে লুইয়ের কোনো ফটোর ব্যাপারে জিজ্ঞেস করছিল। তো এর মধ্যেই শিয়া পার্টিতে লুইসকে খুঁজছে, তবেও দেখে এখানে অনেকেই ওই একই রকম মাস্ক পরেছে, তাই আসল লুইসকে চেনা ওর জন্য ইম্পসিবল হয়ে যায়। তো তখনই লু শিয়াকে দেখতে পেলে ও মনে মনে ভাবছিল শিয়া নিশ্চয়ই আমাকে চিনতে পারবে, আর আমি যে লুইস এটা জানতে পেরে শিয়া তো অনেকটা অবাক হবে। যদিও শিয়া তো ওকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। এই দেখে লু তো অনেক বেশি অবাক হয়ে ভাবে আমি মাস্ক পরেছি বলে শিয়া আমাকে চিনতেই পারলো না। এরপর শিয়া ওখানে ডান্স করছিল, তখনই লু এসে ওর সাথে ডান্স শুরু করে। যদিও মাস্ক পরে থাকার কারণে শিয়া ওকে চিনতে পারে না, তাই তো জিজ্ঞেস করে তুমি কে। যদিও লু এর কোনো উত্তর না দিয়েই ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই শিয়া পেছন থেকে লুকে ট্যাং বলে ডাকে। আর এতে তো লু ওখানে দাঁড়িয়ে পড়েছিল। তবে শিয়াকে আবারও ট্যাংয়ের নাম নিতে শুনে জিন শিয়া
শিয়াকে সামলানোর জন্য আসে। এরপরেই আমরা নিয়ানকে দেখতে পাই যে কিনা লুকে শাসিয়ে বলে তোমার ওইভাবে ট্যাংয়ের নাম শুনে দাঁড়িয়ে পড়াটা কাল মিডিয়ায় ট্রেন্ডিং টপিক হয়ে যাবে। তো এই শুনে লু নিয়ানকে সরি বলে ওখান থেকে চলে যায়। আর এরপরে সাদা ড্রেস পরা একটা ব্যক্তি নিয়ানকে ফোন করে ওকে শাসাচ্ছিল। পরের দিন সকালে নিয়ান ল্যাপটপে কিছু হ্যান্ডসাম ছেলেদের ফটো দেখছিল। আর এটা দেখে লু তো অনেক বেশি জেলাস ফিল করে আর ওর সামনে এসে পোজ দিয়ে বলে তুমি ওসব ছেড়ে আমাকে দেখো। যদিও শিয়া ওকে বলে দেয় তুমি তোমার এই চিকেনের মতো ফেস নিয়ে আমার সামনে থেকে সরে যাও। এই বলে ওর ল্যাপটপ নিয়ে ওখান থেকে চলে গেলে লু তো অনেক বেশি রেগে গেছিল। পরে রাতের বেলা লু শিয়াকে লুইসের আসল পরিচয় দেওয়ার জন্য নিজের ল্যাপটপে লুইসের প্রোফাইলটা খুলে বসেছিল। তবে এর মধ্যেই ও কিছু শব্দ পেলে শিয়া তো অনেক বেশি অসুস্থ। তো লু ওকে হসপিটাল নিয়ে যেতে গেলে শিয়া তখনও মেকআপ করতে যাচ্ছিল। যদিও লু ওকে এক ধমক দিয়ে হসপিটাল নিয়ে যায়। তো শিয়া হসপিটালের নার্সকে বলে আমি এখানে থাকবো না। যদিও ও নার্সের কথা শুনছে না দেখে তখনই লু ওখানে এসে ওকে ধমক দেয়। তো পরে শিয়া নয়নের সাথে বসে কোম্পানির কাজ নিয়ে কথা বলছিল। আর এমন সময় লু ওখানে চলে আসলে শিয়া তো ভয়তে তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে দেয়। যদিও লু ওকে ধরে ফেললে ও তো শিয়ার ফোন নেওয়ার চেষ্টা করছে। তো তখনই ফোনের ওপার থেকে নিয়ান লু এর গলা শুনে বুঝতে পারে লু হসপিটালে শিয়ার টেক কেয়ার করছে। তো লু এর জন্যই শিয়াকে হসপিটালে থাকতে হচ্ছে। তাই তো ও অনেক বেশি রেগে গিয়ে লুকে মারার জন্য যায়। যদিও ও স্লিপ করে লু এর উপরে পড়ে গেছিল। আর এতে তো ওরা অনেক বেশি ক্লোজ চলে আসলে আবারও একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়। তবে তখনই নার্স এসে বলে শিয়ার অপারেশনের টাইম হয়ে গেছে। তো নার্স ওদেরকে কাপিল মনে করছিল। যদিও শিয়া বলে দেয় লু ওর আঙ্কেল। এই শুনে তো নার্স লু এর সাথে ফ্লার্ট করতে থাকে। যদিও শিয়ার এটা একদমই ভালো লাগে না। তাই তো নার্সকে বলে লু এর নাকি 50 বছর বয়স আর ও প্লাস্টিক সার্জারি করিয়ে নিজেকে ইয়াং রেখেছে। এই শুনে নার্স ওখান থেকে কেটে পড়ে। যদিও শিয়ার এই কথায় লু অনেকটা রেগে গিয়ে ওকে বলে তুমি এমনটা কি করে বলতে পারো। তো শিয়া লুকে কি বলবে বুঝতে না পেরে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। আর ও তো মনে মনে ভাবছিল ওর কি নার্সকে লু এর সাথে দেখে জেলাস ফিল হচ্ছে। এইসব ভেবে ও তো অনেক বেশি কনফিউজ হয়ে যায়। তো শিয়া বাইরে আসলে লু আবারও ওর পাইলসের ব্যাপারে কথা বলছে। এতে তো শিয়া ওর মুখটা চেপে ধরে বলে তুমি প্লিজ এটা বলা বন্ধ করো। তখনই জিন ওখানে আসে যার কিনা ওদের দুজনকে এইভাবে দেখে একদমই ভালো লাগে না। তো শিয়া জিনকে দেখানোর জন্য ওর সামনে লুইয়ের দাঁত চেক করার অভিনয় করছিল। তো জিন ওর কি হয়েছে জিজ্ঞেস করলেও শিয়া তো ওকে কিছু বলতেই চায় না। পরে শিয়াকে চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তখনই ওর তো প্রচন্ড জ্বর পেয়ে যায়। যদিও ও কোনো রকমে ওটা আটকাতে না পেরে লিফটের মধ্যে করে দিয়েছিল। এতে তো লিফটে থাকা বাকি লোকেরা এটা কে করেছে সেই নিয়ে বলাবলি করছিল। আর এইভাবে সবার সামনে এই কাজ করে ও তো অনেক বেশি এম্বারেস হয়ে যায়। যদিও জিন সিচুয়েশন সামলানোর জন্য বলে ও নাকি এমনটা করেছে। তো এই দেখে লু অনেক বেশি জেলাস ফিল করলে ও তো শিয়াকে বলতে থাকে তুমি আবারও এই কাজ করো যাতে আমি তোমাকে সাপোর্ট করতে পারি। যদিও শিয়া ওদের দুজনকে এইভাবে ফাইট করতে দেখে অনেক বেশি রেগে গিয়ে দুটোকে ওখান থেকে বের করে দিয়েছিল। কিন্তু তারপরেও ওদের মধ্যেকার ঝামেলা বন্ধ হয় না। ওরা তো বাইরে গিয়েও একে অপরের সাথে ঝগড়া করেই চলেছে। তো কিছুদিন পর শিয়া সুস্থ হয়ে ওর কোম্পানিতে ফিরলে ও জানতে পারে ওর একটা ইম্পর্টেন্ট প্রজেক্টের ডকুমেন্টস লিক হয়ে গেছে। যে কারণে রাতের বেলা শিয়া বসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করছিল। যদিও ফুটেজ অনেক বেশি হওয়ায় ও লুকে এই বিষয়ে হেল্প করতে বলে। তবে লু ওকে হেল্প করবে না বললে শিয়া ওকে রাজি করতে ওকে একটা কিস করে বলে আমি সব থেকে বেশি তোমাকে ট্রাস্ট করি তাই আমি এই বিষয়ে তোমারই হেল্প চাই। তো শিয়াকে এমনটা করতে দেখে লু ওকে মানা করতে পারে না। আর এরপরই ওরা দুজন মিলে বসে কাজ করছিল। যদিও কাজের ফাঁকে শিয়ার দুষ্টুমি তো চলেই যাচ্ছে, যেটা কিনা লু অনেক এনজয় করছে। তো অনেকক্ষণ কাজ করার পর ওদের দুজনেরই ঘুম পেয়ে গেলে শিয়া লুকে বলে আমি এখনই তোমার ঘুম ভাঙাচ্ছি। এই বলে ও লু এর ক্লোজ চলে আসলে লু তো মনে করছিল শিয়া হয়তো ওকে কিস করবে। যদিও শিয়া ওর কপালে একটা টোক্কা মেরে দেয়। তো কিসের বদলে এইভাবে টোক্কা খেয়ে লু তো অনেক বেশি অবাক হয়ে যায়। তো তখনই শিয়া ওকে বলে তুমি আমাকে টোক্কা মারো কারণ আমারও যে ঘুম পাচ্ছে। এই বলে ও চোখ বন্ধ করে লু এর সামনে আসলে লু তো শিয়াকে টোক্কা মারতে পারে না। ওর তো শিয়ার কিউট ফেসটা দেখে ওকে কিস করতে ইচ্ছা করছিল, যে কারণে ও তো শিয়াকে কিস করতে যাচ্ছিল। তবে এর মধ্যে শিয়া চোখ খুলে ওকে নিজের এতটা ক্লোজ দেখতে পেলে ও বলে দেয় তুমি এটা কি করছো। এই বলে ও ওখান থেকে যেতে যাবে। তবে তখনই লু ওই ফুটেজের মধ্যে থেকে একজন এমপ্লয়িকে দেখতে পায়
যে কিনা ওদের ওই ইম্পর্টেন্ট প্রজেক্টের ফাইলটা নিয়ে কিছু গন্ডগোল করেছিল। যদিও এর পরবর্তী ফুটেজগুলো সব ডিলিট ছিল, যে কারণে শিয়া মনে করে ও হয়তো ওই এমপ্লয়িকে ধরতে পারবে না। এতে তো শিয়া অনেকটাই আপসেট হয়ে গেলে লু ওকে হাক করে বলে তুমি আমার সামনে কাঁদতে পারো। এতে তো শিয়াও জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। পরে বাড়িতে ফিরে লু লুইসের পরিচয় ফোনে কাউকে থ্রেড দিয়ে শিয়া কোম্পানির ওই ডিজাইনের ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল, যেখানে ও বুঝতে পেরে যায় এই কাজ কে করেছে। তো এরপরেই আমরা শিয়ার কোম্পানির ওই এমপ্লয়িকে দেখতে পাই ও আবারও কিছু ফাইল পাঠানোর জন্য রাতের অন্ধকারে কোম্পানিতে আসে। যদিও তখনই লু শিয়া আর সবাইকে নিয়ে ওখানে চলে এসেছিল, কারণ এটা লুয়েরই প্ল্যান ছিল যাতে কিনা ওরা ওই মেয়েটাকে ধরতে পারে। যদিও তখনই ওই মেয়েটা বলে দেয় তোমার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এটা শোনা মাত্রই জিন সেই সিসিটিভি ফুটেজ দেখায় যে ফুটেজগুলো ডিলিট হয়ে গেছিল, আর ওখানে মেয়েটার বিরুদ্ধে প্রমাণ থাকায় শিয়া তো ওর এগেনস্টে লিগাল অ্যাকশন নেবে এমনটা বলে দেয়। তো বাড়িতে ফিরে শিয়া শুধুমাত্র জিনেরই প্রশংসা করছে, কারণ ও মনে করছিল জিনের জন্যই ওই মেয়েটাকে ধরতে পেরেছে। যদিও ওর মুখে জিনের প্রশংসা শুনে লুয়ের তো অনেক বেশি জেলাস ফিল হয়। তো লুয়ের হাবভাব দেখে শিয়া এটা বুঝতে পেরে গেলে শিয়া লুকে বলে তুমি কি জেলাস ফিল করছো? এতে তো লুর অনেক বেশি ক্লোজ এসে বলে হ্যাঁ আমি জেলাস ফিল করছি, তোমার এতে কোনো প্রবলেম আছে? এটা শুনে তো শিয়া অনেকটাই অবাক হয়ে যায়, আর ও কি বলবে কিছুই বুঝতে পারছে না। তো তখনই লু শিয়াকে বলে দেয় তোমার নিজের কোম্পানি নিজের বুদ্ধিতে চালানো উচিত নাকি অন্যের উপর ট্রাস্ট করে। যদিও বলদ শিয়া লুয়ের কথা বুঝতে না পারলে লু তো সোজাসুজি বলে দেয় আমি চাই না তুমি জিনের ওপর বেশি ট্রাস্ট করো। এই বলে ও ওখান থেকে চলে যায়। তো পরে শিয়া একজন ভিলেজার্স এর সাথে ওদের নতুন প্রজেক্টের জন্য কোলাবোরেশন করতে গেলেও ওই ওল্ড আঙ্কেল তো কোনো মতেই কাজ করবে না বলে দরজা বন্ধ করে দিচ্ছিল। তো শিয়া ওনার দরজা ধরে রয়েছে এটা দেখে লু তাড়াতাড়ি শিয়ার হাতটা ধরে নেয়, যা দেখে না শিয়ার হাতে ব্যথা না লাগে, যদিও এতে লুয়ের হাতে লেগে গেছিল। এই দেখে ওই ওল্ড আঙ্কেল ওদের দুজনকে ভেতরে নিয়ে এসে লুয়ের হাতে লাগানোর জন্য মেডিসিন দেয়, কিন্তু উনি আবারও বলে দেয় উনি কোলাবোরেশন করবে না। তো এই শুনে লু শরীর খারাপের বাহানা করে যাতে ওই দিন রাতের বেলা ওরা ওখানে থাকতে পারে। তো আঙ্কেল ওদের দুজনকে একটা রুম দিলে শিয়া আরো একটা রুম চাইছিল, কারণ ও লুয়ের সাথে একই রুমে কি করে থাকবে। যদিও আঙ্কেল বলে তোমরা কাপল না হলে আমি এখানে থাকতে দেব না। এই শুনে তো শিয়া তাড়াতাড়ি লুকে জড়িয়ে ধরে কাপল হওয়ার অভিনয় করছিল। তো রাতের বেলা শিয়া আর লু ঘুমানোর জন্য এক রুমে তো চলে আসে, যদিও আসার পর ওদের মধ্যে ইঁদুর বিড়ালের লড়াই শুরু হয়ে যায়। তো এরপর শিয়া আর লু এর সম্পর্ক কোন দিকে যাবে তা জানতে হলে আমাদের দেখতে হবে এই ড্রামার পরের পার্ট, যা খুব তাড়াতাড়ি আমি এক্সপ্লেন করে দেব। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।